आज मैं कोई रूटीन ब्लॉग लेके नहीं आई हूँ। डेली का जो मेरा लाइफस्टाइल, हम क्या करते हैं, कहाँ जाते हैं, क्या खाना बनाते हैं, ये सब आज हम नहीं दिखा रही हूँ। दिखाने का मन भी नहीं कर रहा है। और ये ब्लॉग हम बांग्ला में कर रहे हैं। सॉरी मेरे नॉन बंगाली व्यूअर्स के लिए, क्योंकि हमको लगा जो बांग्ला में हम ज़्यादा कंफर्टेबली ये बात आप लोगों के साथ शेयर कर पाएंगे। प्राय एक सप्ताह होते चललो কলকাতা আরজি কর মেডিকেল কলেজ হসপিটালে একটা খুব বড় দুর্ঘটনা ঘটে গেছে। কর্মরত অবস্থায় একজন লেডি ডক্টরকে খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বলার ভাষা নেই। এই পাশবিক অত্যাচারের এই পাশবিক কাণ্ডের কোনো মানে এর সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই তার পরিবারকে, তার বাবা মাকে। বাবা মায়ের একমাত্র সন্তান এইভাবে অকালে চলে গেল। আমি একজন মেয়ের মা, মানে ভীষণ কষ্ট হচ্ছে। আমার মতো এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মা আছেন যারা অনুভব করছেন এই কষ্টটা। সারা পৃথিবীতে এর এগেনস্টে ক্যান্ডেল লাইট র্যালি হচ্ছে, বহুত কুছ হো রাহা হ্যায়, কিন্তু আমি জানি না বাবা মায়ের কষ্ট তাতে তো এক চুলো কমবে না। কিন্তু আমরা কোন সমাজে বাস করছি আমি তো এটাই বুঝতে পারছি না, যেখানে প্রতিনিয়ত মেয়েদের সবসময় কেন এত ইনসিকিউরিটিতে ভুগতে হবে। কিসের স্বাধীনতা তাহলে আমাদের? কাল তো সারা দেশে ঘটা করে স্বাধীনতা দিবস পালন করা হলো, কিন্তু মেয়েরাই তো এখনো স্বাধীন হলো না। একটা মেয়ে সন্ধ্যের পরে স্বাধীনভাবে বাইরে হাঁটাচলা করারও তার রাইট নেই বলতে হচ্ছে। সব সময় তাকে ভয় ভয় কাটাতে হবে যে এই বোধহয় আমার উপর অ্যাটাক হয়ে গেল। তার বাবা মাকে সবসময় ভয় ভয় থাকতে হবে যে মেয়ে কেন এখনো সন্ধ্যের পরে কেন এখনো বাড়ি ফিরলো না। আমরা যখন ছোট ছিলাম আমার বাবা স্ট্রিক্টলি বলে দিয়েছিলেন যে সন্ধ্যের পরে বাইরে থাকবে না। টিউশন যেতাম, কোচিং যেতাম মা বা বাবার সাথে, বা বন্ধুরা দল বেঁধে, একা নয় একদমই। তো আজ 25-30 বছর আগে যে কথাগুলো আমাদের শুনতে হয়েছে সেই কথা আমি আমার মেয়েকেও বলছি। কেন? তাহলে আমরা সত্যি কি শিক্ষিত হচ্ছি? এটাই আমার সমাজের কাছে প্রশ্ন। যে আমরা লেখাপড়া শিখছি, মেয়েরা আজকাল বাইরে অনেক বেশি যাচ্ছে, তাদের এক্সপোজার অনেক বেশি। তারা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, প্রফেসর হচ্ছে, সায়েন্টিস্ট হচ্ছে, কিন্তু তার কর্মক্ষেত্রটাই যদি সুরক্ষিত না হয় তাহলে সে কাজ করবে কি করে? স্বামী বিবেকানন্দ একটা কথা বলে গেছেন যে একটা সমাজ, একটা জাতি তখনই উন্নত হয় যখন তাদের মেয়েরা শিক্ষিত হয়, নারী জাতি শিক্ষিত হয়। তো শুধু কি খাতায় কলমে শিক্ষিত হচ্ছি আমরা? বাইরে যাওয়ার আমাদের কোনো রাইট নেই? তাহলে সেই পুরাণের মতো আমরা আবার পর্দানশীল অন্ধমহলে থেকে যাব কি? আর একটা মেয়ের ওপর যখন এরকম টর্চার হয়, মেয়েটার চরিত্রের দিকেও আঙুল তোলায়। কেন সে রাত্রেবেলায় বাইরে গিয়েছিল? কেন সে একা ঘুরতে গেছে? একটা ছেলে যদি বাইরে যেতে পারে, রাত্রেবেলায় ঘুরতে পারে, রাত কি শুধু তাদের, মেয়েদের নয়? এই যে রাত্রি দখল অভিযান একটা হলো কলকাতা বা সারা পশ্চিমবঙ্গের বাইরেও কিছু কিছু জায়গায় হয়েছে। এটা সত্যি, এটা ডেলি হওয়া উচিত আমার মনে হয়। রাত্রিবেলাটা শুধু ছেলেদের নয়, নারীদেরও, মেয়েদেরও ভীষণ কষ্ট হচ্ছে। এরকম একটা ঘটনা বারবার প্রতিদিন নিউজ পেপার, টিভি নিউজে, সোশ্যাল মিডিয়া এরকম ঘটনা আমরা ডেইলি শুনছি, দেখছি। আর যত দেখছি শুনছি তত ভয় একটা ভেতরে কাজ করছে যে মেয়েকে বাইরে রেখেছি। হ্যাঁ, তো আর আগেকার দিনে বোধহয় এই জন্যই মেয়েদের তাড়াতাড়ি বিয়েও দিয়ে দিত যে না, একজন হাজবেন্ড থাকবে যে তাকে প্রোটেক্ট করবে। কিন্তু কেন? আজকাল দিন পাল্টাচ্ছে, সমাজ তো পাল্টানো উচিত। আমরা কতটা এগিয়ে গেছি, আজ সায়েন্স কত উন্নত হয়ে গেছে, কিন্তু মানুষের মানসিকতা বোধহয় সেই পিছনেই থেকে গেছে যে মেয়েদের শরীরটাকে যে কোনোভাবে টর্চার করা যায়। এটা ঠিক না। কারণ যে পুরুষরা এই কাজগুলো করছে, এই জঘন্যতম কাজ করছে, সেও কিন্তু কোনো নারীর শরীর থেকেই জন্ম নিয়েছে। তার মায়ের তো লজ্জা হওয়া উচিত এরকম সন্তান। বাবা মাকে উচিত, ছোট আমরা যেমন মেয়েদেরকে বলি যে রাত্রেবেলায় যেও না বা সাবধান করছি, তাহলে একটা ছেলেকে তার বাবা মা কেন রাত্রেবেলায় ছেড়ে দেবে? আমার মেয়ে বলছে মা, সে যখন হস্টেলে থাকতো মা রাত 8টার মধ্যে, আমি যখন হস্টেলে থেকেছি, কলেজে পড়েছি, হস্টেলে থেকেছি, আমাদের 6টার মধ্যে হস্টেলের ঘন্টা পড়ে যেত, তার মধ্যে আমাদের ঢুকতে হতো। ছেলেদের বয়েজ হস্টেলে কিন্তু এরকম কোনো নিয়ম ছিল না। আজ 25 বছর পর আমার মেয়ে যখন কলেজে গেল
তখনও তাদের বেলা সে মানে একই নিয়ম। হ্যাঁ, 6টার জায়গায় তাদের ক্ষেত্রে 8টা হয়েছে, কিন্তু বয়েজ হোস্টেলে কোনো নিয়ম নেই। তারা সারা রাত ধরে বাইরে থাকছে, ড্রিঙ্ক করছে, যত রকমের বদমাইশি করার করে বেড়াচ্ছে। কেন তাদের বেলায়, তাদের হোস্টেলে কেন এই নিয়মটা হবে না? এই যদি একটা ডিসিপ্লিন যদি একটা মেয়ের লাইফে থাকতে পারে, তাহলে একটা ছেলের লাইফেও থাকা উচিত। কেন ছেলে বাবা মা শেখাবে না তাদের? আমি এটা কেউ পার্সোনালি নেবেন না প্লিজ, কিন্তু আমার মনে হয় যেমন আমরা মেয়েদের শেখাই যে না রাত্রেবেলায় বেরোবে না, সাবধানে থাকবে, ছেলেদের বাবা মাদেরও মনে হয় শেখানো উচিত এটা, যে না মেয়েদেরকে সম্মান করে। শিক্ষাটা বাড়ি থেকেই শুরু হয়। হ্যাঁ, কোনো বাবা মা চায় না তার ছেলে বা মেয়ে ক্রিমিনাল হয়ে যায়, কিন্তু এরকম একটা জঘন্য ক্রাইম সে যখন করছে, আমি জানি না তাদের কি মানসিকতা। তারা পশুও বলা, মানে পশুদেরকেও অপমান করা হবে যদি তাদেরকে পশু বলা হয়। একজন মানুষ হয়ে আরেকজন মানুষের ওপরে যারা এত পাশবিক অত্যাচার করতে পারে, তারা পশুরও অধম। একটা জন্তু আরেকটা জন্তুকে বোধহয় এইভাবে আঘাত করে না, সে পেটের দায়ে শিকার করে, কিন্তু তার পেট যখন ভর্তি থাকে সে শিকার করে না। কিন্তু মানুষ, সে হাত পা চোখ নাক কান মুখ থাকলেই সে কি মানুষ হয়? মান এবং হুঁশ এই দুটো নিয়েই মানুষ। সমাজ কোন দিকে যাচ্ছে! আর বোধহয় 1 মাস কিছুদিন পরে আমাদের দুর্গা পুজো, আমরা নারী শক্তির পুজো করছি। আমাদের দেশে নারী শক্তির পুজো হয়, এইসব পশু পাশবিক অত্যাচার যারা করে তারাও হয়তো পুজো করবে। তো কি তারা, মানে এদিকে মা দুর্গার পুজো করছে, নারী শক্তির পুজো করছে, তাদেরও বাড়িতে মা বোন স্ত্রী মেয়ে সন্তান সব আছে, তো অন্যের মেয়ের ওপরে এই অত্যাচারটা করতে তাদের একবারও বাধে না? বিবেক বলে কি কিছু নেই? জানি না এর মানে কি। সেই মেয়েটির বাবা মাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। কত কষ্ট করে একটি মেয়েকে তারা লেখাপড়া শিখিয়ে ডাক্তার তৈরি করেছে। সে তার অপরাধ না? সে মেয়ে, নাইট ডিউটি করে সে রেস্ট করছিল। তাহলে মেয়েরা এখন বাইরে যেতেও ভয় পাবে। তার কর্মক্ষেত্রটাই যদি সুরক্ষিত না থাকে, তাহলে আমরা বাইরে মেয়েকে পাঠাবো কি করে? এইটুকু সিকিউরিটি আমরা সমাজের কাছে পাবো না? আমার এইটুকুই বলার ছিল। বলার অনেক কিছু, ভেতর তো ফেটে যাচ্ছে। আজ সত্যি কোনো ব্লগ করতে ইচ্ছেই করলো না, একদম ভালো লাগছে না, মানে মন ভারাক্রান্ত কিছুদিন ধরে। সব সময় প্রতিদিন কেন এরকম নিউজ আমাদের পড়তে হবে? প্রকৃত দোষী যারা, তাদের যেন কঠিন থেকে কঠিনতম দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যে ফার্দার এরকম ঘটনা, কেউ দুর্ঘটনা এরকম জঘন্য কাজ করার আগে একবার দুবার ভাবে। শাস্তিটা এরকম হওয়া উচিত যে তিল তিল করে সে যেন সেই কষ্টটা পেয়েই মারা যায়। একটা মেয়েকে যেমন এরকম কষ্ট দিয়ে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে প্রতিদিন, এরকম ঘটনা যে কত, সবকিছু হয়তো আমরা জানতেও পারি না, কিন্তু প্রত্যেক দিন এরকম অনেক ঘটনা ঘটে, সারা দেশে সারা পৃথিবীতেই ঘটছে। তো এরকম নিয়ম করা উচিত, এইরকম শাস্তি দেওয়া উচিত যে পরের বার যে এরকম অপরাধ করতে যাবে সে একবার ভাববে। পার পেয়ে যেতে পারে না বারবার অপরাধ করে, প্রত্যেকবার বাবা মায়ের কোল এভাবে খালি হয়ে যেতে পারে না। শুধুমাত্র একজন মেয়ে হওয়ার অপরাধে তার উপর এরকম টর্চার হতে পারে না। সমাজ এবার বদল হওয়া দরকার। অনেক তো হলো, অনেক হলো, আর কতদিন সহ্য করা হবে? আমার মনে হলো যে এই কথাগুলো আমার আপনাদের সাথে শেয়ার করা দরকার, বা শেয়ার করে আমার কিছুটা ভালো লাগছে যে না আমি বলতে পারলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর সমাজের বদল হওয়ার দিন এসেছে। নারী জাতির এবারে নিজেদের অধিকারের জন্য এবার সত্যি লড়াই করার দরকার, যে আমরাও সুস্থভাবে ভালোভাবে বাঁচতে চাই। বাঁচার অধিকার আমাদের আছে, একটা ছেলের একটা পুরুষের যেমন আছে, একটি মেয়ের একটি নারীর ঠিক ততটাই আছে। নারী পুরুষ সমান সমান বললেই তো হয় না, এই ঘটনাগুলো কিন্তু সেটা প্রমাণ করছে না। তো অপরাধীদের, প্রকৃত অপরাধীকে শাস্তি অবশ্যই দেওয়া দরকার। সে যেন সে যতই বড়ই কেউ কেটা হোক না কেন, কোনোভাবেই যেন তাকে ছেড়ে না দেওয়া হয়। আইনের ঊর্ধ্বে কিন্তু কেউ নয়, আর সবার উপরে ভগবান আছেন,
তিনি সব দেখছেন, শেষ বিচার তিনিই করবেন। নমস্কার, ভালো থাকবেন।